This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্মীয় স্থানে লাউডস্পিকার বিধি প্রচারে গিয়ে আসানসোলে পুলিশকে আক্রান্ত হতে হয়। তড়িঘড়ি পুলিশি অ্যাকশন, ইতিমধ্যে 15 জনকে গ্রেফতার করা হয়েছে। আসানসোল রেলপাড়ে তুলকালাম কাণ্ড, পুলিশ ফাঁড়িতে দুষ্কৃতী হামলা হয়, পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়, দোকানপাট আতঙ্কে বন্ধ করে দেন স্থানীয় মানুষজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় র্যাব। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে। মাইক বিধি মানতে এত অনীহা কেন? কাজ করছে কোন স্বার্থ? নেপথ্যে কার উস্কানি? সে প্রশ্ন উঠবেও। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন আপনাদের শোনাবো। পুলিশকে ডিসিপ্লিন অর্গানাইজেশন, তাদের স্বার্থ আমরা দেখব। তারাও সরকারের কর্মসূচি আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমরা একটা লাইনে বলেছি যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করুন। আমরা আজকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ভেঙে দিলাম। আমরা বাম আমলের মতো উগ্র ট্রেড ইউনিয়ন চাই না। নন গেজেটেড পুলিশ কর্মচারী অ্যাসোসিয়েশন, সেটাও কার্যত সিপিএমের ফ্রন্টাল অর্গানাইজেশন হয়ে গেছিল। আমরা ওইটা চাই না, ইটস এ ডিসিপ্লিন অর্গানাইজেশন। আর ওয়েলফেয়ারেরও শুরু হওয়ার সময় একটা উদ্দেশ্য ছিল, কিন্তু শেষে যেভাবে এটা একটা রাজনৈতিক দলের শাখা সংগঠনে একটা টুলসে পরিণত হয়ে গেছিল, সেটা বাদ দিয়ে নতুন কিছু 3 মাসের মধ্যে করব। সমস্ত সিনিয়র পুলিশ অফিসার, রিটায়ার্ড পুলিশ অর্গানাইজেশন যারা অ্যাসোসিয়েশন করতেন বা অন্য কিছু করতেন, তাদের সবার সাজেশান হোম ডিপার্টমেন্ট কালেক্ট করবে। করার পরে সিএসের নেতৃত্বে একটা কমিটি থাকবে, তারা ক্যাবিনেটে একটা প্রপোজাল দেবে এবং আমরা অনুমোদন দিয়ে একটা ব্যবস্থা করে দেবো উইদিন 90 ডেজ। বদলের বাংলার সাবধান, বেআইনি নির্মাণ এবার বুলডোজার চলল হাসনাবাদে। সিপিএম নেতা তার জায়গা দখল করে, জমি দখল করে, যে বিজেপি সরকারের বুলডোজার সেখানে চলল, কারণ সম্পত্তি দখল মুক্ত করা হলে এবার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মদতে সিপিএম নেতার জায়গা দখল করে দোকান, এবং আপনারা দেখতে পাচ্ছেন সেখানে দোকানে কিভাবে বুলডোজার চলেছে, সেই বুলডোজার দিয়ে সেই জায়গা দখল মুক্ত করা হচ্ছে। বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এরপরে কেন্দ্রীয় বাহিনী পুলিশের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হলো বেআইনি নির্মাণ। এই মুহূর্তে সেই ছবি দেখছেন আপনারা, হাসনাবাদের ছবি দেখছেন। তিলজলার পর হাসনাবাদেও এবার বুলডোজার। ছবি দেখছেন আপনারা। নূর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, নূরের থেকে জানবো কি অবস্থা হয়েছিল এতদিন অবধি সেখানে, এবং বুলডোজার পৌঁছলো, তারপর আমরা দেখতেই পাচ্ছি যে এবার বদলের বাংলার ছবিটা কি। 119টা বদলের বাংলায় কলকাতা তিলজলার পর এবার বুলডোজার চললো বসিরহাটের হাসনাবাদে। আদালতের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করলো প্রশাসন। কার্যত অ্যাকশন মোডে বলা যেতে পারে পুলিশ ও কেন্দ্র বাহিনী। একবার সকাল থেকে কিন্তু হাসনাবাদের তালপুকুর এলাকায় কিন্তু কেন্দ্র বাহিনী পুলিশ তারা ঘিরে ফেলে। তারপর কিন্তু এলাকার সাদ্দাম হোসেন ঘরামি নামে এক ব্যক্তির বাড়ি তৈরির সরঞ্জামের দোকান, যিনি জবরদখল করে রেখেছিলেন, সেই জায়গা কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে প্রশাসন। যে অভিযোগটা করা হচ্ছে, গিয়াসউদ্দিন বৈদ্য, তিনি এলাকার সিপিএম কর্মী সমর্থক, তার জায়গা তৃণমূল নেতাদের মদতে জমি মাফিয়ারা দখল করে রেখেছিল দীর্ঘদিন। তারপর কিন্তু তিনি আদালতে দ্বারস্থ হন। তারপরেও কিন্তু এই জমি ফিরে পাওয়ার জন্য তিনি ওই যে জায়গা হাসনাবাদের তালপুকুরে যান, তখন কিন্তু তৃণমূলের নেতারা প্রভাব খাটিয়ে জমি মাফিয়াদের পক্ষ নিয়ে কিন্তু ওই সিপিএম কর্মীর পরিবারের লোকজন, গিয়াসউদ্দিন বৈদ্যর পরিবারের লোকজনকে মারধর করে। তারপর কিন্তু জমি ফেরত পাননি। তারপরে কিন্তু আদালতে আবার দ্বারস্থ হন। আদালতে দ্বারস্থ হলে আদালতের নির্দেশে কিন্তু এই জমি ফেরত দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্যে পালাবদল হয়েছে, নতুন সরকার হয়েছে। নতুন সরকার হবার পরে কিন্তু যে সমস্ত মানুষের জমি দখল হয়ে গেছিল, অর্থাৎ তৃণমূল নেতাদের মদতে জমি মাফিয়ারা দখল করে রেখেছিল, সেই জমি কিন্তু কার্যত ফেরত পেল কিন্তু গিয়াসউদ্দিন বৈদ্য। নজর রাখুন। ধন্যবাদ। জমি লাগোয়া যে ল্যান্ডগুলো আছে সেগুলো সব ইলিগালি এনক্রোচ করে কনস্ট্রাকশন বানায়, যার কোনো মালিকানা তাদের কোনো রকমভাবে নেই। এই প্রপার্টিটার মামলা চলছে 2022 সাল থেকে। হাইকোর্টে রিট পিটিশন ফাইল হয়ে ছিল। সাবসিকুয়েন্টলি এতদিন পরে 4 তারিখে ইলেকশনের আগে এটা ভাঙার কথা ছিল। যেহেতু ইলেকশনের সময় ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন ছিল, ওই জন্য ভাঙা হয়নি। ফার্দার মামলাটা যখন ধরে তখন এটা হাইকোর্ট ডাইরেকশন দেয় যে অমুক তারিখের মধ্যে এটা ভেঙে দিতে হবে। তো সেই পুলিশ অ্যাসিস্ট্যান্সে ভাঙা হচ্ছে।
কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আমরা কলকাতা হাইকোর্টের রায়কে অবশ্যই সম্মান করি। হাইকোর্টের রায় আমাদের মানতে হবে, এটা বাধ্যতামূলক। পঞ্চায়েত থেকে এটা করাচ্ছে, কিন্তু আমরা নোটিশটা পাই, আমরা সকলেই জানি মিনিমাম একটা কনস্ট্রাকশন ইনলিগাল যদিও হয় ভাঙার জন্য রায় দিতে পারে, কিন্তু মিনিমাম 7 দিন থেকে 15 দিনের তো আমাদের সময় দেওয়া উচিত। কিন্তু আমাদেরকে মাত্র, আমি যে নোটিশটা দেখলাম তাদের ডেট ছিল 13 তারিখ, মানে আমাদের 2 দিন সময় দেওয়া হয়েছে, 2 দিন আগে নোটিশ দেওয়া হয়েছে। আমরা নোটিশ পাওয়ার সাথে সাথে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্ট করেছি। সেটা ওনারা বলছেন 2022 সালের ব্যাপার, যদি 2022 সাল থেকে ইনলিগাল কনস্ট্রাকশন হয়ে থাকে, এটা 2026 সাল, 4 বছর কেন অ্যাকশন নিল না? কেন ইনলিগাল কনস্ট্রাকশনে প্রধান লিখিত ট্রেড লাইসেন্স দিয়েছিল ব্যবসা করার জন্য? মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই এবার বেআইনি নির্মাণ রুখতে দাওয়াই। এবার দাওয়াই কাদের? পুর নগর উন্নয়ন দপ্তরকেও কড়া নির্দেশিকা, তাদের তরফ থেকেও কড়া নির্দেশিকা। এবার পুরসভা এবং পুর নিগমকে নির্মাণ কাজে নিয়মিত নজরদারির নির্দেশ। অনুমোদিত নকশা ছাড়া নির্মাণ হলেই আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মিউটেশনের আগে বিল্ডিং প্ল্যান যাচাই বাধ্যতামূলক। প্রতি ওয়ার্ডে পরিদর্শক দল, ইঞ্জিনিয়ার নিয়োগের পরামর্শ। বেআইনি নির্মাণে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলার নির্দেশ।